এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আছেন আমাদের আরেক সহকর্মী রিফাত আলম। আমরা সংসদ ভবনের বাইরের পরিস্থিতি জানবো তার কাছ থেকে। রিফাত, এই মুহূর্তে আপনি সংসদ ভবন এলাকার নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? 4টায় অনুষ্ঠান শুরুর কথা রয়েছে, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ের যে পরিস্থিতি সেটি কিছুটা স্বাভাবিক হয়েছে, অর্থাৎ গণপরিবহন চলাচল শুরু হয়েছে, যেটা কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু ছিল না, অর্থাৎ 15 থেকে 20 মিনিট আগ পর্যন্ত কিন্তু এই গণপরিবহন চলাচল করেনি। কিছুক্ষণ ধরেই, অর্থাৎ এই সময়টা ধরেই আসলে গণপরিবহন চলাচল করছে। আর মানিক মিয়া এভিনিউ সামনের যে, অর্থাৎ দক্ষিণ যে গেট রয়েছে, সেই গেট থেকে এই জায়গাটা, যেই জায়গাটা দেখানো হচ্ছে, সেই জায়গাটা থেকেই মূলত আজকে যে জুলাই যোদ্ধাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সংগঠিত হয়েছে এবং পুলিশের সাথে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জুলাই যোদ্ধাদের ধাওয়া, পাল্টা ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ সহ সার্বিক এই ঘটনাকে এই দরজার সামনে থেকেই, অর্থাৎ এই গেটের সামনে থেকে হয়েছে। তো গেটের বাইরে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, গেটের ভেতরে যদি দেখানোর চেষ্টা করি, অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী, অর্থাৎ এপিবিএনের সদস্য, পুলিশের সদস্য, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর, আমরা যদি একটু জুমে দেখানোর চেষ্টা করি, অনেক আইনশৃঙ্খলা বাহিনীর নানা ধরনের ইউনিট কিন্তু সেখানে অবস্থান করছেন গেটের সামনে। এবং মানিক মিয়া এভিনিউয়ের যে পূর্ব এবং পশ্চিম দিক, অর্থাৎ পূর্ব দিকের যে খামারবাড়ির যে রাস্তার মাথা রয়েছে, এবং এই পাশে মানিক মিয়া এভিনিউর পশ্চিম পাশের যে মুখ রয়েছে, সেই পশ্চিম পাশের মুখে দুই পাশেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে অবস্থান করছে। তো কিছুক্ষণ আগে যেই পরিস্থিতি হয়েছিল, তাতে আসলে একটি শঙ্কা তৈরি হয়েছিল যে আসলে এখানে আজকে জুলাই সনদ স্বাক্ষর হবে কি না, এরকম একটি শঙ্কার বিষয় দাঁড়িয়েছিল। কিন্তু এখন সার্বিকভাবেই দেখা যাচ্ছে যে না, জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং অনুষ্ঠান শুরুর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। ভেতরে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একদম এখানে প্রস্তুত রয়েছেন। বিজিবি, এপিবিএন, পুলিশ এবং অন্যান্য সদস্যরা, যেন এখান দিয়ে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে না পারে। আমি যদি একটু এই জায়গাটি, এই পাশ দিয়ে একটু দেখাই, যে অনুষ্ঠানের যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চটাকে যদি একটু জুম করে দেখানো যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন দূর থেকে মঞ্চটা, সেখানে কিন্তু মানে ইতোমধ্যে কিন্তু সেখানে শোনা যাচ্ছে যে আসলে অনুষ্ঠানটা শুরু হয়েছে, এবং অনেকেই কিন্তু আসলে যোগ দিচ্ছেন। যদিও এই গেট দিয়ে আসলে এখন পর্যন্ত কাউকে দেখা যায়নি, অন্যান্য গেটে সহকর্মীরা বলল যে আসলে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এবং এখান থেকেও তাই আমরা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়া শুরু হয়েছে। তো তারপরেও আসলে একটা শঙ্কা কিন্তু আছে এখনো, আসলে চারপাশের, অর্থাৎ সংসদ ভবনের আশপাশের যে এলাকা, সেই আশপাশে কিন্তু জুলাই যোদ্ধারা বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। সেই জায়গা থেকে কিছুটা পুরোপুরি শঙ্কা মুক্ত সেটা কিন্তু বলা যায় না এখনো। তো শেষ বিষয়টাই আসলে বলা যায় যে আসলে আমরা এখন যেটা আপনাকে সবশেষ তথ্য জানালাম, যে জুলাই সনদ যে স্বাক্ষর অনুষ্ঠান, সেটি প্রক্রিয়া শুরু হয়েছে, তবে কিছুটা শঙ্কা এখনো রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সংসদ ভবনের আশেপাশে অবস্থান করছে। এই ছিল আমার কাছে সবশেষ অবস্থান মানিক মিয়া এভিনিউর। রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে সংসদ ভবনের বাইরের পরিস্থিতি সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।